দিনটা ছিল মঙ্গলবার। শিলিগুড়িতে আমাদের দ্বিতীয় দিন। তো সকালটা শুরু হলো দিদিভাইয়ের পুজো দেওয়া থেকে। তো দিদিভাই ঘুম থেকে উঠে যা কাজকর্ম ছিল সব কমপ্লিট করে স্নান টান করে ভক্তি সহকারে দেখো দিদিভাই কিন্তু পুজোটা দিয়ে দিল। এদিকে আমিও কিন্তু স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে আসলাম। আর ইনি হলো আমার শাশুড়ি মা। মা বাড়িতে ছিলেন না, মার কোনো রিলেটিভের বাড়ি গিয়েছিল। তো আমরা রবিবারে এসেছি শুনে মা সোমবার দিন সকাল সকাল কিন্তু চলে আসছে। তো এদিকে মা হলো অড়হর কালারের ডাল বাচ্ছে, রাতে ভিজিয়ে রেখেছিল আমাদের খাওয়াবে বলে। মা অড়হর কালারের ডালটা ছুলে নিচ্ছে। তো আমি আর দিদিভাই অনেকটা মুড়ি কিন্তু গাবলাতে মেখে নিয়েছি আর মাকে কিন্তু আলাদা করে দিয়ে দিয়েছি। মাও আমাদের সঙ্গে বসে একসঙ্গেই চামুড়ি খাচ্ছে। আর মা যে অড়হর কালারের ডালটা বাচ্ছিল সেটা কিন্তু বাজার থেকে কিনে আনা ডাল না, দিদিভাইদের বাড়িতেই গাছ হয়েছে, তো সেটার থেকেই তুলে রেখেছিল, সেটাই মা দুপুরবেলা রান্না করবে। তো চা খাওয়া কমপ্লিট করে এদিকে কিন্তু আমিও রান্না বসিয়ে দিয়েছি। করব শুটকি মাছের দুটি আইটেম, একটা হলো পুঁই শাক দিয়ে আর একটা লতা দিয়ে। তো এদিকে দেখো করলা আলু ভাজা বসিয়েছি, এদিকে দেখো ভাত আর মুসুর ডাল করেছি। সব রান্না করে যাব, পরে মা শুধু অড়হর কালারের ডালটা করবে। এদিকে কিন্তু রান্নাও আমার কমপ্লিট হয়েছে। আর দেখতে যেরকম হয়েছে খেতেও নাকি ফাটাফাটি হয়েছে, কারণ দুই ভাই খেতে বসে বলেছে দারুণ হয়েছে। রান্না করার পর এত ভালো সার্টিফিকেট পেলে না বেশ ভালো লাগে মনটা। তো যাই হোক, এদিকে দিদিভাই আমাদের জন্য খাবারটা বেড়ে নিল। এখন কিন্তু সবাই মিলে বসে পড়েছি খেতে। আজকে কিন্তু বিকেলবেলা আমরা চলেও যাব। বিকেল বলতে ভুল হবে, যাব হলো 6:30টার ট্রেনে। তো যাওয়ার আগে একটু কিন্তু ঘুরতে বেরোবো। কোথায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ঘুরে এসে যাব আমার ননদের বাড়ি, মানে তোমাদের দাদা ভাইয়ের বোনের বাড়ি, কারণ ও আমাদের সঙ্গে আজকে 6:30টার ট্রেনে বাড়ি যাবে। এদিকে দেখো আমার ছেলে জেঠুকে আর বাবাকে দারুণ আদর করছে। এর পেছনেও কিন্তু একটি কারণ আছে। মার্কেট থেকে ওর জন্য নিয়ে আসে একটি গিটার পেয়ে কিন্তু ছেলে আমার খুব খুশি। এদিকে কিন্তু আমরা সবাই রেডি হয়ে গেলাম ঘুরতে যাওয়ার জন্য। সময় কিন্তু এখন 12:30টার মতো বেজে গেছে। ঘুরে এসে আবার কিন্তু আমি ননদের বাড়িও যাব। তো যাই হোক, একটু তাড়াতাড়ি এর জন্য বেরিয়ে গেলাম যেন 4টার আগেই ঘুরে আসতে পারি। তো মা বাড়ির সামনে বসে আছে, মাকে বলি এখন যাব। তো বড় রাস্তার কাছে যেতে হবে, কারণ সেখান থেকে অটো বা টোটোতে চড়তে হবে। তো আমরা টোটো পেয়ে গিয়েছিলাম, টোটোতেই বসে পড়লাম। আর দিদিভাইয়ের তো সেরকম বেরোনো হয় না ঘুরতে যাওয়ার জন্য, আমরা এসেছি বলেই কিন্তু দিদিভাইও ঘুরতে যাচ্ছে। তো রাস্তার চারপাশে অপরূপ দৃশ্য আর উঁচু উঁচু বিল্ডিং দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছেও গেলাম নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টারে। তো এখানে এসে কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে আছি টিকিট কাটার জন্য। এখানে কীরকম ভিড় হয় আমার জানা নেই, কারণ আমি আগে কখনো আসিনি, আজকেই প্রথম। কিন্তু প্রথম দিনেই কিন্তু প্রচণ্ড ভিড় দেখতে পেলাম। আমি 15 মিনিটের মতো লাইনে দাঁড়িয়েছিলাম, তারপর শেষে আমার নাম্বার আসলো, তারপরেই কিন্তু আমি টিকিটটা কাটতে দাঁড়িয়েছি। তো দেখো এদিকে কিন্তু ফাইনালি আমি টিকিটটা হাতে পেয়ে গেলাম। তো ভিতরে ঢুকেই প্রথমেই দেখি ডাইনোসর, বিরাট বড় একটা ডাইনোসর। দুই ছেলে কিন্তু আমার ভীষণ খুশি হয়ে গেছে। ওদের সঙ্গে সঙ্গে আমিও কিন্তু একটু ছোটই হয়ে গেলাম, কারণ ছোটদের সাথে ছোট না হলে খেলায় না মজা আসে না। তো দেখো ওকে আমি একটু ডাইনোসরটা ধরিয়ে দিচ্ছি উঁচু করে, কারণ ও ধরতে পারছিল না। তো দারুণ মজা হলো। তারপর দেখো ছোট্ট ছোট পায়ে হাঁটতে হাঁটতে আমরা সবাই মিলে কিন্তু ভিতরের দিকে প্রবেশ করছি। ভিতরে ঢুকেই প্রথমে দেখি একটা হেলিকপ্টার, সেখানেও কিছুক্ষণ সময় আমরা কাটিয়ে নিলাম। তারপর দেখো চলে আসলাম ভিতরে। এখানেও নাকি প্রচুর জিনিস আছে দেখার মতো। তো দেখো প্রথমেই যেটা আমার চোখে পড়লো সেটা হলো এই নলকূপটির থেকে এত সুন্দরভাবে জল পড়ছিল, দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এখন আমরা যেখানে প্রবেশ করলাম সেটা হলো উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র। এখানে নাকি বিজ্ঞান বিষয়ে অনেক শিক্ষণীয় জিনিস আছে। তো এখানে এসে আমার ছেলে তো খুব খুশি হয়ে গেছে, সঙ্গে পুচকুটাও। একের পর এক ওরা ট্রাই করে যাচ্ছে, গেম যেসব জিনিস আছে সব খেলনাই কিন্তু একের পর এক ওরা ট্রাই করে যাচ্ছে, আর কিন্তু খুব মজা নিচ্ছে। সব থেকে ভালো লেগেছে এইটা, একটি নলকূপের হাওয়া বেরোচ্ছে, সেটা দিয়ে বলটাকে রিংয়ের এপাশ থেকে ওপাশ নিতে হবে। তো তারপর একটা অ্যাকোরিয়াম দেখলাম, অ্যাকোরিয়ামের মাছগুলোও কিন্তু দারুণ সুন্দর। আর এদিকে না একটা ফরেস্টের মতো বানিয়েছে, এখানে হলো বাঘ ভাল্লুক সব এইসব প্রাণীগুলো আছে এখানে। কিন্তু এত গরম ভিতরে আর কিন্তু থাকতেই পারছিলাম না। তো দেখো দুই ভাই এত খুশি, ওদের খুশিতে বেরোতেও পারছে না। আবার চলে গেল ছোটোটা বাঘ দেখতে। তো ওদের আবার একটু বাঘ হরিণ এইসব দেখিয়ে কিন্তু বাইরে বেরিয়ে পড়লাম, কারণ ভিতরে প্রচণ্ড গরম, একদমই থাকা যাচ্ছিল না। এদিকে কিন্তু দুই ভাই খুব খুশি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাইকে টাটা।